মোবাইল আর্থিক সেবা নগদ না থাকলে দেশের অন্য প্রতিষ্ঠানগুলো সেবার খরচ বাড়িয়ে দেবে বলে আশঙ্কা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহমুদ আনামের। সকালে রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে সরকারের সাথে নগদের রাজস্ব ভাগাভাগি চেক হস্তান্তরের অনুষ্ঠানে এই আশঙ্কা প্রকাশ করেন তিনি। ডাক বিভাগকে রাজস্ব ভাগাভাগির অংশ হিসেবে 2025-26 অর্থ বছরের লভ্যাংশ 18,56,86,178 টাকা সরকারের কাছে হস্তান্তর করেছে নগদ। নগদের পক্ষে চেকটি হস্তান্তর করেন বাংলাদেশ ব্যাংক নিযুক্ত নগদের প্রশাসক মোহাম্মদ মোতাসিম বিল্লাহ। উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মিস বিলকিস জাহান রিমি, ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম সহ অনেকে। নগদকে কম্পিটিটিভ মার্কেট আনতে হবে। আমরা নগদ না থাকলে অন্য যারা ফাইন্যান্সিয়াল সার্ভিস দিচ্ছে তারা কিন্তু তখন ইচ্ছে মতো দাম বাড়িয়ে নেবে। সুতরাং এই নগদকে আমাদের সরকারের পক্ষ থেকে নগদকে রাখতে হবে, জনগণের সেবার জন্য জনগণ রাখতে হবে, নগদকে রাখতে হবে কম্পিটিটিভ মার্কেট রাখার জন্য রাখতে হবে।